কোরআনের সাথে যাত্রা। গতবার আমরা আলোচনা করেছিলাম এই যাত্রা আমরা কিভাবে করব, আমাদের পথ বা পদ্ধতি কি হবে। আজ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্যে প্রার্থনা করে এই যাত্রা শুরু করছি। যে কোনো যাত্রার শুরু থাকে, আর কোরআনের যাত্রা শুরু হলো সূরা ফাতিহা। এটাই কোরআনের দরজা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। এটাকে বলা হয় কোরআনের ফাউন্ডেশন, কোরআনের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, পুরো কোরআন আসলে সূরা ফাতিহারই ব্যাখ্যা। অর্থাৎ আল্লাহ এই সূরায় যা বলেছেন, কোরআনের বাকি অংশে সেটাকেই বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। ধরুন, কোরআন একটি বিশাল প্রাসাদ, আর সূরা ফাতিহা হলো সেই প্রাসাদের দরজা। যেভাবে আমরা দরজার থেকেই ঘরের সৌন্দর্য বুঝি, তেমনি সূরা ফাতিহা দিয়েই আমরা কোরআনের সারাংশ ও সৌন্দর্য বুঝতে পারি। প্রতিদিন যখনই আমরা সূরা ফাতিহাতে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। আর যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে। এই তিনটি আয়াতই যথেষ্ট যে কোনো চিন্তাশীল মানুষের জন্য তার রবকে খুঁজে পাওয়া বা চিনে নেওয়ার জন্য। কারণ এখানে আল্লাহ বলছেন তিনি সকল প্রশংসার যোগ্য। ইমাম তাবারি বলেন যে আল্লাহকে চেনে সে বুঝে প্রশংসা কেবল তারই প্রাপ্য। তিনি সকল সৃষ্টির প্রতিপালক, যিনি সৃষ্টি করেন, লালন করেন, পথ দেখান। তিনি অপরিসীম দয়ালু। তার দয়া এমন এক সমুদ্র যার কোনো তীর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দয়া 100 ভাগ। তিনি পৃথিবীতে মাত্র 1 ভাগ পাঠিয়েছেন, আর বাকি 99 ভাগ রেখেছেন কিয়ামতের দিনের জন্য। আর তিনি বিচার দিনের একমাত্র মালিক, যেদিন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না। সেই দিনের বিচারক একমাত্র আল্লাহ। যখন মানুষ তার রবকে চিনে ফেলে, তখন আর কোনো কারণ থাকে না নিজেকে তার কাছে সমর্পণ না করার। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া রব, আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। আপনি আমাদের সাহায্য করেন যেন আপনার পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে পারি। আর তখন আল্লাহ বলেন এটি আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার। এখন আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। তারপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, আমাদের সরল পথে পরিচালিত করুন। আমাদের দেখান কারা এই পথে চলেছে আর কারা অহংকার বা অবহেলার কারণে পথ হারিয়েছে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, গজবপ্রাপ্তরা জানতো কিন্তু মানেনি, আর পথভ্রষ্টরা অজ্ঞতার কারণে ভুল পথে গেছে। এর উত্তরে আল্লাহ বলেন এটি আমার বান্দার এবং তার জন্য রয়েছে সে যা চায়। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথোপকথন! রব ও তার বান্দার মধ্যে সরাসরি সংলাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করল অথচ তাতে উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হলো না। এবার চলুন সূরা ফাতিহাকে দেখি আরেকভাবে। বিষয়গতভাবে সূরা ফাতিহা 3 ভাগে ভাগ করা যায়। প্রথম 3 আয়াত ঘোষণা, আমরা আমাদের রব সম্পর্কে ঘোষণা দেই। চতুর্থ আয়াত স্বীকৃতি, আমরা স্বীকার করি যে আমরা তারই বান্দা। আর শেষ অংশ কর্ম, আমরা কর্মের অঙ্গীকার করি। সুবহানাল্লাহ, পুরো কুরআন এই 3 বিষয় নিয়েই, রব, বান্দা আর তাদের পারস্পরিক সম্পর্ক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের কুরআনের সাথে জুড়ে দেন, এই কিতাবকে জানার, বুঝার এবং মানার তৌফিক দান করেন। যেহেতু আমরা সূরা ফাতিহার গুরুত্বপূর্ণ অংশগুলো আগেই আলোচনা করেছি, আজকে আমরা সূরা ফাতিহাকে সামগ্রিকভাবে দেখার চেষ্টা করলাম। আগামী পর্বে আল্লাহর হুকুমে আমরা সূরা বাকারায় প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কিতাব হলো এক অসীম সমুদ্র। সমুদ্রে যেমন একবার ডুব দিয়ে কেউ বলতে পারে না আমি সব পানি ছুঁয়ে এসেছি, প্রতিবার ডুব দিলে নতুন পানি স্পর্শ করে,
ঠিক তেমনি প্রতিবার কোরআনে ফিরে গেলে নতুন অর্থ আমাদের সামনে খুলে যায়। আল্লাহ, আপনি আমাদের প্রতি দয়া করুন আর আমাদের এই ক্ষুদ্র চেষ্টাটুকুকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।